হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতাভ ওয়ার্ল্ড। আমার নাম অমিতাভ মান্না। প্রথমবার ব্লগ করছি, জানি না কতটুকু করতে পেরেছি। অনেক ভুল ত্রুটি তো থাকবেই, তাই বলি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে থাকুন। সো বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো আমি এসেছি পুরীতে। এখন চলেছি নন্দনকাননের জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমার সাথে। প্রথমেই দেখতে পেলাম এই নাগিনটা, হরিবা। আর এটা ইগুয়ানা না কুকুর, জিভ বার করে আছে। ওরে বাবা, এক ঝুলন্ত জন্তু, মানে বাঁদর। কি যে করতে চাইছিল আমি জানি না বাবা। আর এদিকে এই সাদা আর এদিকে এই লাল, এই দুই বাঘের বাবা নাকি একটাই, ভাবা যায়। बाय द वे, बीइंग ए मम्मी का मगरमच्छ का क्लिप लेना तो बनता था। আর এই অদ্ভুত দেখতে বাঁদরগুলোও বেশ ভালোই আছে, বেশ গুলুগুলু মুলুমুলু নিব্বা নিব্বি। আমারই মনে হয় কপালটা পোড়া। বাই দ্য ওয়ে, এই পোড়া কপাল নিয়ে না দিয়ে চলেছি এখন নন্দনকাননের জঙ্গল সাফারির উদ্দেশ্যে, একদম ফ্রন্ট সিটে বসে। তোমরা ভিডিওটা এনজয় করছো তো? লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এদিক ওদিক ঘন্টা না বাজিয়ে চ্যানেলের ঘন্টাটা একটু বাজিয়ে দিও। আর কি বলবো, একই সাফারির প্রথমেই পথ আটকে বিয়ারে বাড়াবাড়ি। হ্যাঁ, ওই একই স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ। ব্যাস ওই বউ বিয়ার চলে গেল রাগ করে, বেরিয়ে যাও এখান থেকে, আজকে একদম খেতে পাবে না তুমি। বারবার বলেছিলাম আমার দোষ থাকা সত্ত্বেও সরি তোমাকেই বলতে হবে, বললে না কেন? কি যে ভুল করলাম আমি, এই টাক ফাটা রোদে। পথে দেখতে পেলাম অনেক হরিণ একটা জায়গায় জল খাচ্ছে। তখন ভাবলাম একটা বাঘ থাকলে বেশ ভালো হতো, বলতাম বাঘে হরিণে এক ঘাটে জল খায়। আর এই যে এক ময়ূর, পথ আটকে মনে হয় কার্তিক পুজোর চাঁদা চাইতে এসেছিল। চাঁদা দিয়ে পকেটটা ফাঁকাই হয়ে গেল পুরো। বাই দ্য ওয়ে, অনেক জায়গায় সাফারিতে গেছি, কিন্তু এরকম সাফারিতে এসে বাঘ দেখতে পাওয়ার সৌভাগ্যটা আগে হয়নি। যাকে খুব থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল, বেশ ভালোই লাগছিল বাঘ মামার দর্শন পেয়ে। সাফারি এসে প্রথমবার বাঘের দর্শন পেলাম, তা আবার স্নান করাবো। বাঘ এখন পেছনে দর্শন দিচ্ছে। এই যে জঙ্গল সাফারিতে এসে আমরা সিংহ দেখতে পেয়েছি। ও মাগো, আমার দিকেই তো আসছে বাবা। ও শিট। ও এই চুপ আস্তে আস্তে। সকালের একটা রোমাঞ্চকর সাফারির এক্সপিরিয়েন্সের পরে পুরীতে এখন সন্ধ্যেই বিচের ধারে এসে একটু মনোরম হাওয়া খাচ্ছিলাম এবং আশেপাশের মার্কেটগুলো ঘুরে দেখলাম। পুরীতে এসেছি আর সানরাইজ দেখবো না সমুদ্রে, এটা কি হয়? তাই একটি সুন্দর সানরাইজের ভিউ নিয়ে চলে এসেছি। আপনারা বলুন কেমন লাগছে। ব্রেকফাস্ট সেরেই আবার এসে গেছি সমুদ্রের ধারে স্নান করতে। এবারে তো বসে অনেকক্ষণই ভাবছিলাম যে উটটাতে যদি একবার চাপতে পারতাম, তাই এত না ভেবে চেপেই পড়লাম। এই যে আমার ক্যামেলিয়া সোনা। তো এই ক্যামেলিয়া সোনার পিঠে চেপেই আমি সমুদ্রের একটা ভিউ এনজয় করছিলাম। খুব সুন্দর লাগছিল উপর থেকে, এবং চললাম ওর পিঠে চড়ে, খেলতে দুলতে বেশ ভালোই লাগছিল। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল বাবা। একবার সামনে একবার পেছনে, বাবারে। স্নান টান সেরে এবার বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। একটা অটো করে মেরিন ড্রাইভের পাশ দিয়ে গেলাম জগন্নাথ মন্দিরে। তো সবাই বলো জয় জগন্নাথ। তো জগন্নাথ ধাম পুরী আমাদের 4 ধামের মধ্যে একটি ধাম। সত্যি খুব ভাগ্যবান যে এই অদ্ভুত দর্শনের সাক্ষী হতে পারলাম।
আমরা এসেছিলাম জগন্নাথ দেবের ধ্বজা পরিবর্তন দেখতে। শোনা যায় যে এই ধ্বজা পরিবর্তন যদি একদিনও না হয় তাহলে এই মন্দিরের দরজা আগামী 12 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। তো সেই রীতি অনুযায়ী প্রতিদিন ধ্বজা পরিবর্তন হয়। সত্যি একটি অদ্ভুত দর্শনীয় জিনিস। এরপরে চলে এলাম পুরীর কিছু সাইট সিনে। মাছগুলো খইগুলো খাচ্ছিল না বলে তুলে নিলাম রিভার্স করে। এই যে এই মাছগুলো, এখানে অদ্ভুত এক দৃশ্য দেখি। নন্দী মহারাজ মানে একটি ষাঁড় এই শিব ঠাকুরের ঠিক গর্ভগৃহের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে 108টি শিবলিঙ্গ, যেখানে সমস্ত প্রকারের শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়। নর্মদেশ্বর থেকে কেদারনাথ, অমরনাথ, সমস্ত রকমের শিবলিঙ্গের দর্শন এখানে পাওয়া যায়। পরের দিন চলে এলাম চন্দ্রভাগা বিচের কাছে। চন্দ্রভাগা বিচ কোণারকের সূর্য মন্দিরের কাছেই অবস্থিত। পরে পৌঁছে গেলাম পুরীর অন্যতম মেন অ্যাট্রাকশন কোণারকের সূর্য মন্দিরে। এই সূর্য মন্দির ভারতের ইতিহাসের শিল্প ও স্থাপত্যকলার এক উজ্জ্বল উদাহরণ। বিজ্ঞান ও স্থাপত্যকলা সংমিশ্রণে গঠিত হয়েছিল এই সূর্য মন্দির। এই সূর্য মন্দিরের ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস। আমরা জানি এই সূর্য মন্দিরের ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওই চূড়ার উপরে ছিল একটি প্রকাণ্ড ম্যাগনেট। যে ম্যাগনেটটা এই মন্দিরটাকে ধরে রাখতো। কিভাবে না, এই মন্দিরের পাথরের খাঁজে খাঁজে ছিল লোহার প্লেট। এই লোহার প্লেটগুলিকে টেনে রাখতো এই ম্যাগনেট। এবং এই ভেতরে যে সূর্য দেবতা ছিল, ওই সূর্য দেবতাকে ওই ম্যাগনেট ভাসিয়ে রাখতো শূন্যে, এরকমই শোনা যায়। তবে এই মন্দিরে নাকি কখনো পুজো হয়নি। এর পেছনেও একটা ইন্টারেস্টিং গল্প আছে। এই গল্পটা আমি বলবো না, কারণ এই গল্প জানার জন্য আপনারা এখানে এসে ভালো করে অনুধাবন করবেন, তবেই ভালো লাগবে। আমাদের বর্তমান 10 টাকার নোটে যে চক্রটি দেখা যায়, সেই চক্রটি এই সূর্য মন্দির থেকেই নেওয়া হয়েছে। এরই একটি ছবি ওই নোটে ব্যবহার করা হয়েছে। এই চক্রটি আর কিছুই না, একটি সূর্য ঘড়ি, যার মাধ্যমে সঠিক সময় নির্ণয় করা যায়। এরপরে চলে এলাম সূর্য মন্দিরের মিউজিয়ামে। এটি একটি খুব সুন্দর একটি জায়গা, খুব মনোরম মনোমুগ্ধকর জায়গা। স্থাপত্য কলাগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এবং চারিদিকে ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম একটি প্রকাণ্ড আম গাছ, এবং এই আম গাছের নিচে অনেক বাঙালি যারা পোজ দিয়ে ছবি তুলছিল। বাঙালি মানেই তো একটু ফটো তুলবে, একটু চারিদিক ঘুরে দেখবে, বলে না ভ্রমণ পিপাসু বাঙালি। আর এই বাঙালির তো মেন অ্যাট্রাকশন দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কোমর বাঁকিয়ে বাঁকিয়ে যাওয়া একটি বিছে দেখলাম, এবং এরপরে দেখলাম ভেতরে সূর্য মন্দিরের মেন দেওয়ালের একটি অংশ সংরক্ষিত করা আছে। এলাম আমরা উদয়গিরি, খণ্ডগিরিতে। আমরা এখন উঠেছি খণ্ডগিরিতে। খণ্ডগিরির কেভসগুলো আমরা ঘুরে দেখলাম এবং দূর থেকে দেখলাম গোটা ভুবনেশ্বর শহর এবং উদয়গিরি। এরপরে এলাম ধবলগিরিতে। বিহারের বিশ্ব শান্তি স্তূপের আদলে তৈরি এই ধবলগিরি স্তূপ। শোনা যায় এই ধবলগিরির পাশেই দয়া নদীর তীরে সম্রাট অশোক রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন, তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো এখানেই শেষ হলো আমার পুরী ব্লগ। সবাই জানাবেন কেমন লাগলো এবং সকলে বলবেন জয় জগন্নাথ। শীঘ্রই ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই জানাবেন ব্লগটি আপনার কেমন লাগলো এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিও প্রেস করে দেবেন। জয় জগন্নাথ।